আচ্ছা 11টা পরে করাবো। আজকে 12র উপপাদ্যগুলো কমপ্লিট করিয়ে দিচ্ছি। যে কটা উপপাদ্য 12 অনুশীলনীতে আছে প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর অবশ্যই করে আমাকে প্রিভিয়াস যে উপপাদ্যগুলো যেগুলো হয়ে গেছে বোঝানো, সেগুলোর মধ্যে যদি কোনো উপপাদ্য বোঝানো থাকে অবশ্যই করে জিজ্ঞেস করে নেবে, আমি বুঝিয়ে দেব। তো বলেছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তো এখানে দুটো ছবি দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা ছবি আঁকলে হবে। তার মধ্যে আমি প্রথম ছবিটা ধরে বোঝাচ্ছি। এখানে দুটো সামান্তরিক আছে, আমি যদি দেখাই দুটো সামান্তরিক কি, লক্ষ্য করো এ বি সি ডি, এই একটা সামান্তরিক এ বি সি ডি, আরেকটা সামান্তরিক হচ্ছে বি সি ই এফ ই, বি সি এফ ই, বা এখানে যেরকমভাবে বলেছে ই বি সি এফ। আরেকবার বলি, এ বি সি ডি একটা সামান্তরিক, আরেকটা হচ্ছে ই বি সি এফ। এই সামান্তরিক দুটো সামান্তরিক একই ভূমি, যাদের ভূমি হচ্ছে দুজনেরই বিসি, এবং একই সমান্তরাল যুগল মানে বিসি এবং এফ দুটো সমান্তরাল রেখা এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এবার প্রমাণ করতে হবে কি, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল প্রমাণ করতে হবে। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইজুকাল টু ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল। তোমাকে এই যে দুটো সামান্তরিক আমি বললাম, এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো আমি একটা চিত্র ধরেই বোঝাচ্ছি, এই চিত্রটা আমি আঁকছি না বা এই চিত্রটা ধরছি না, তাই তুমি এখানে যখন এই একটাই ছবি আঁকবে তখন এই প্রথম লাইনটা খালি লিখবে, ঠিক আছে? আর এই যদি সেকেন্ড লাইনটা লেখো তার মানে দ্বিতীয় ছবির কথা বলছে এটা, ঠিক আছে? আমি প্রথমটা ধরে করাচ্ছি বলে প্রথমটা ধরেই বলছি। এবার কি প্রমাণে আসছি দেখো, সামান্তরিক এবিসিডি এর এবি সমান্তরাল ডিসি। প্রথমে যদি আমি সামান্তরিক এবিসিডি দেখি, এই এবিসিডি সামান্তরিকের এবি সমান্তরাল, এই এবি বাহুটা সমান্তরাল ডিসি। কারণ আমরা জানি একটা সামান্তরিক কখন বলবো একটা চতুর্ভুজকে সামান্তরিক, যখন তার বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হবে। তাহলে সামান্তরিক এবিসিডি এর এবি সমান্তরাল ডিসি এবং এএফ হচ্ছে ভেদক, এএফটা হচ্ছে ভেদক, ঠিক আছে? যেটা কি করেছে, এই দুটো সমান্তরাল রেখাকে ভেদ করেছে। এবার তার ফলে দুটো অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে, বিএই সমান সমান সিডিএফ। এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, আমি একটা ছবি একটু দেখাই খাতার মধ্যে এঁকে। দেখো দুটো সমান্তরাল সরলরেখাকে, ধরো এই একটা সমান্তরাল সরলরেখা আর এই একটা সমান্তরাল সরলরেখা, এদেরকে যদি একটা ভেদক ভেদ করে তাহলে এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ হয়, আর একইভাবে এই দিকের কোণটার সাথে এটা রেখাটাকে যদি বাড়ানো হয় তাহলে এই দিকের কোণটা হচ্ছে অনুরূপ কোণ। আমি যদি এখানে নাম্বারিং করি, এটা যদি 1 নম্বর কোণ দিই, এটা যদি 2 নম্বর কোণ দিই, এটা 3 নম্বর, এটা যদি 4 নম্বর লিখি, তাহলে 1-এর অনুরূপ হচ্ছে 3 আর 2-এর অনুরূপ কোণ হচ্ছে 4, ঠিক আছে? তাহলে চিত্র অনুযায়ী যদি আমরা দেখি, চিত্র অনুযায়ী দেখলে এখানের মধ্যে যেহেতু এই ভেদক এএফ ভেদক, তাহলে এই কোণটার সাথে মানে বিএই এই কোণের সাথে অনুরূপ কোণ কোনটা হবে? অবশ্যই করে সিডিএফ এই কোণটা, ঠিক আছে? আবার যদি সামান্তরিক ইবিসিএফকে দেখি, ইবিসিএফ এই সামান্তরিকটা যদি দেখি, তাহলে ইবির সঙ্গে সিএফ সমান্তরাল এবং এফ ভেদক, এর ক্ষেত্রে যদি এফ ভেদক হয় তাহলে কি হবে দেখো লক্ষ্য করে, এই কোণটার সাথে মানে ডিএফসি মানে এই কোণটার সাথে কোন কোণটা অনুরূপ হবে? এদিকের ভেতরের কোণটা, মানে এইবি। তাই এখানে লিখে দিয়েছে দেখো, এইবি অনুরূপ ডিএফসি। তাহলে দুটো সম্পর্ক পেলাম। এবার আমরা দেখছি দুটো ত্রিভুজকে, এই যে দুটো ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, একটা হচ্ছে এবিই আর একটা হচ্ছে ডিসিএফ। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সিমিলারিটি পেলাম, সমান কি কি? প্রথমেই তো দুটো সমান পেয়ে গেলাম, যে এই কোণটার সাথে মানে বিএই এর সাথে এই কোণটার সাথে সিডিএফ সমান। আরেকটা কি পেলাম,
AEB মানে এই কোণটার সাথে DFC মানে এই কোণটা সমান। দুটো জিনিস সমান পেয়ে গেলাম। আর কি পেলাম সমান, যেহেতু এটা একটা সমান্তরিক ABCD সমান্তরিক, তাহলে এই বাহুটার সঙ্গে AB বাহুর সঙ্গে DC বাহু কি হবে, পরস্পর সমান হবে। আর কি সমান একটা বলে দিলাম, তাহলে তিনটে জিনিস সমান প্রমাণ করলাম, দুটো কোণ আর একটা বাহু। তাহলে বলতে পারি ত্রিভুজ দুটো কি সর্বসম, মানে ত্রিভুজ দুটোর সব দিক দিয়ে সমান বলতে পারি। সর্বসমতার শর্ত কি শর্ত, অ্যাঙ্গেল সাইড, এই যে এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণের সাথে এই কোণ সমান, এবং AB বাহুর সঙ্গে DC বাহু সমান, তাই তো। তাহলে অ্যাঙ্গেল সাইড, এই অ্যাঙ্গেল এই শর্ত অনুসারে ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারি। ত্রিভুজ দুটো সর্বসম হলে এদের ক্ষেত্রফল সমান বলতে পারি, মানে ABE সমান সমান DCF। তাহলে টোটালটা থেকে, ভালো করে কথাটা বুঝবে, টোটাল চতুর্ভুজের মান যদি 10 হয়, ঠিক আছে, ভালো করে কথাটা বুঝবে, টোটাল চতুর্ভুজের মান যদি 10 হয়, তাহলে এটা 5 এটা 5 সমান, বা এটা 3 এটা 3, মনে করো এই ত্রিভুজটা 3 বর্গ একক, এটাও 3 বর্গ একক, তাহলে টোটালটা 10 থেকে যদি 3 বাদ দিই, তাহলে এইটুখানি কত পড়ে থাকবে, 7। আবার যদি টোটালটা 10 থেকে এই 3কে বাদ দিই, তাহলেও 7 পড়ে থাকবে। তার মানে কি, যেহেতু এরা নিজেদের মধ্যে সমান, এই ত্রিভুজ দুটো নিজেদের মধ্যে সমান, তাহলে টোটাল চতুর্ভুজ থেকে একে বাদ দিলে আমরা কাকে পাবো, এই সামান্তরিককে পাবো। আবার টোটাল চতুর্ভুজ থেকে এই ত্রিভুজকে বাদ দিলে আমরা এই সামান্তরিককে পাবো। এরা পরস্পরের মধ্যে কি হবে, সমান হবে। তাই এখানে লিখেছে দেখো, চতুর্ভুজাকার ক্ষেত্র ABCF থেকে যদি আমি -ABE কে বাদ দিই, যা পাবো সেটা কার সঙ্গে সমান হবে, টোটাল চতুর্ভুজ থেকে যদি DCFকে বাদ দিই, যা পাবো তার সঙ্গে সমান হবে। তো ABCF থেকে ABEকে বাদ দিলে আমরা সামান্তরিক EBCF পাই, আর ABCF থেকে DCFকে বাদ দিলে আমরা সামান্তরিক ABCD পাই। এরা নিজেদের মধ্যে পরস্পর সমান। কেন সমান হলো, যখন আমরা প্রমাণ করলাম এই দুটো ত্রিভুজ পরস্পরের মধ্যে সমান বা সর্বসম, তখনই কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারি। ওকে, তাহলে এই উপপাদ্যটা হয়ে গেল কমপ্লিট। এবার নেক্সট উপপাদ্যে যাচ্ছি। এবারে আসছি আমরা 24 নম্বর উপপাদ্য। কি বলেছে, এবার আমি যুক্তি দিয়ে প্রমাণ করি, ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের অর্ধেক হবে। মানে মোদ্দা কথা, আগেরটা আমরা কি করেছিলাম, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো সামান্তরিক যদি অবস্থান করে, তাহলে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। আর এখানে বলেছে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক অবস্থান করে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা প্রমাণ করতে দিয়েছে। তো তুমি দুটো ছবির মধ্যে এই ছবিটা আঁকতে পারো, সেকেন্ড ছবিটা, ঠিক আছে, দ্বিতীয় ছবিটা আঁকতে পারো, কারণ এখানে যা লেখালেখি আছে সেটা একটা মানে ছবিগুলোকে এরকমভাবেই করেছে যাতে কোনো সমস্যা না হয়। তো বা তুমি এই ছবিটাও আঁকতে পারো, যেটাই আঁকবে। আমি মোটামুটি এটা 2 নম্বর ছবিটা বেস্ট হবে, তাই 2 নম্বর ছবিটা আঁকতে বলছি। যখন আঁকবে, দুটো ছবি আঁকার দরকার নেই, একটা ছবি আঁকলেই হবে। তো সেক্ষেত্রে আমরা দেখি, প্রথমে বলছে ত্রিভুজ ABC ও সামান্তরিক ABD, ত্রিভুজ ABC, আমি সেকেন্ড ছবিটা ধরে বোঝাচ্ছি, আর সামান্তরিক ABDE, সামান্তরিক ABDE একই সমান্তরাল যুগল AB আর CD এর মধ্যে, এটা অ্যাকচুয়ালি 2 নং ছবির ক্ষেত্রে, এটা AB আর CD এর মধ্যে, AB আর CD এর মধ্যে অবস্থিত, এটা 1 নং ছবির ক্ষেত্রে। আর AB আর ED এর মধ্যে অবস্থিত, AB আর ED এর মধ্যে অবস্থিত, এটা 2 নং ছবির ক্ষেত্রে। তাহলে যখন তুমি 2 নং ছবিটা আঁকবে, তখন তুমি লিখবে ত্রিভুজ ABC ও সামান্তরিক ABCD একই ভূমি AB ও একই সমান্তরাল সরলরেখাংশ AB ও ED এর মধ্যে অবস্থিত, যদি 2 নং ছবিটা আঁকো। আর যদি শুধু 1 নং ছবিটা আঁকো, তাহলে শুধু লিখবে AB ও CD এর মধ্যে অবস্থিত। তো যেহেতু আমরা 2 নং ছবি ধরে করছি, তাই আমরা শুধু লিখব একই সমান্তরাল সরলরেখাংশ যুগল AB ও ED এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে ত্রিভুজ ABC ইজুকাল টু হাফ অফ সামান্তরিক ABD, মানে ত্রিভুজ ABC ABD এর সামান্তরিকের অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি করা হচ্ছে, প্রথমে
অঙ্কন যদি দেখি, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা ডিসিকে, যা বর্ধিত ডিসি মানে ডিসিকে বাড়ানো হলে সেটা কোথায় গিয়ে ছেদ করে? এই সমান্তরাল সরলরেখাংশকে এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার কি করা হচ্ছে দেখো, এবিসিএফ চতুর্ভুজের, এবিসিএফ এই যে চতুর্ভুজটা আছে, এবিসিএফ যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের এবি সমান্তরাল এফসি, এবি সমান্তরাল এফসি কেন? কারণ দেখো এবি ডি এটা তো সমান্তরিক, তো এবির সঙ্গে যদি ডি সমান্তরাল হয় তাহলে এটা বর্ধিত করলে এই এফসি বাহুটাও কিন্তু এবির সঙ্গে সমান্তরাল হবে, তাই তো নাকি? এবং এফ সমান্তরাল বিসি, এফ যেটা টানা হয়েছে সেটা কিন্তু কার সঙ্গে সমান্তরাল করে টানা হয়েছে? বিসির সঙ্গে সমান্তরাল করে টানা হয়েছে, বিসি বাহুর সঙ্গে সমান্তরাল করে টানা হয়েছে। আঁকার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আঁকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, প্রথমে একটা সামান্তরিক এঁকে নেবে, তারপর মিডল করে যদি তুমি বিন্দুটা দাও, এই বিন্দু ধরে দুটো বাহু আঁকলে, তারপর কিন্তু এই বাহুর সঙ্গে এই বাহুটা কিন্তু অবশ্যই সমান্তরাল হতে হবে, মানে বিসি বাহুর সঙ্গে এফ বাহুটা যেন সমান্তরাল হয়। দুটো সমান্তরাল সরলরেখা যদি না হয় তাহলে চিত্র দেখেই প্রথমেই কেটে দেবে কিন্তু। এরপর কি আসছি, এবিসিএফ একটা সামান্তরিক হয়ে গেল, এবিসিএফ একটা সামান্তরিক হয়ে গেল। কারণ কি, আমি অঙ্কানুসারে এফটা এঁকেছিলাম বিসি বাহুর সঙ্গে সমান্তরাল করে, আর এবি বাহুর সঙ্গে যেহেতু ইডি সমান্তরাল, তাহলে এর বর্ধিত অংশ মানে সিএফও কী হবে? এবির সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এই যে এবিসিএফ এর পুরোটা একটা সামান্তরিক হয়ে গেল। এরপর যেহেতু দুটো সামান্তরিক এখানে পাচ্ছি, আবার আগের চিত্রে কি প্রমাণ করেছিলাম যে দুটো সামান্তরিক যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান হয়। তাহলে এবি ডি এটা একটা সামান্তরিক তো প্রথমেই জানি, তারপর আমি যখন অঙ্কন করলাম তার ফলে আরেকটা সামান্তরিক তৈরি হলো, সেটা হচ্ছে এবিসিএফ। এই দুটো সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তার জন্য কি বলতে পারি, এবিডিই এবং এবিসিএফ এই দুটো সামান্তরিক পরস্পর সমান। ঠিক আছে, যেহেতু একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। দেখো এখানে লিখেছে এবিডি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল ইজুকাল টু এবিসিএফ সামান্তরিক আকার ক্ষেত্রফল। এবার বলেছে আবার সামান্তরিক এবিসিএফ এর কর্ণ হচ্ছে এসি, সামান্তরিক এবিসিএফ এর কর্ণ কি? এসি। ঠিক আছে, তো সামান্তরিকের কর্ণ কি করে? সামান্তরিকের কর্ণ সামান্তরিককে যে ত্রিভুজে ভাগ করে, দেখো লিখে দিয়েছে, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং দুটি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা বলতে পারি এখানে এবিসিএফ এই সামান্তরিকের এসি কর্ণ, যেটা কি না দুটো ত্রিভুজ তৈরি করেছে, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা তৈরি করেছে ত্রিভুজ এসিএফ। ওকে, দুটো ত্রিভুজ তৈরি করেছে, তার মানে আমি এখানে বলতে পারি ত্রিভুজ এবিসি যেটা, সেটা এই সামান্তরিকের অর্ধেক পুরোটার, হ্যাঁ কি না? ত্রিভুজ এবিসি সামান্তরিক এবিসিএফ এর অর্ধেক, আর সামান্তরিক এবিসিএফ এর অর্ধেক মানে সেটা অবশ্যই করে সামান্তরিক এবিডি এরও অর্ধেক হবে, কারণ আগেই প্রমাণ করে ফেলেছি এই দুটো সামান্তরিক পরস্পর সমান, মানে এবিসিএফ এর সঙ্গে এবিডি পরস্পর সমান। তাহলে যেহেতু একটা সামান্তরিকের ক্ষেত্রে যদি আমি এই ত্রিভুজ এবিসি যদি একটা সামান্তরিকের অর্ধেক হয় তাহলে অপর সামান্তরিকেরও অর্ধেক হবে, তাই অনায়াসে এখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি ইজুকাল টু হাফ অফ সামান্তরিক এবিসিএফ ইজুকাল টু হাফ অফ সামান্তরিক এবিডি, কারণ এবিসিএফ আর এবিডি আগেই সমান প্রমাণ করে এসেছি, এই যে এবিসিএফ সমান সমান এবিডি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজুকাল টু এবিডি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অর্ধেক, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এরপর চলে আসছি নেক্সট উপপাদ্যে। আচ্ছা, 25 নম্বর উপপাদ্যতে বলেছে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফলের ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তো আগে প্রমাণ করেছিলাম একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যে দুটো সামান্তরিক থাকে তাদের ক্ষেত্রফল সমান হয়। তো এখন যেটা প্রমাণ করতে হবে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফলগুলি সমান। তো এখানে যেটা প্রমাণটা দিয়েছে সেটা না করে বিকল্প প্রমাণটা করার চেষ্টা করবে, এটাই পরীক্ষায় লিখবে বিকল্প প্রমাণ, অন্যভাবে যেটা দেওয়া আছে। এই ছবিটা দেখো, লক্ষ্য করো, এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি
ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বি ডি, এই দুটো ত্রিভুজ একই ভূমি, ভূমিটা কি এবি, এবং একই সমান্তরাল যুগল এবি আর সি ডি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ এবিডি। এবারে কি করা হচ্ছে, অঙ্কন করা হচ্ছে। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হলো। এ বিন্দু দিয়ে বিসি এই রেখাটার সমান্তরাল সরলরেখা টানা হলো। ঠিক আছে, যা বর্ধিত সিডিকে কোন বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। আবার বি বিন্দু দিয়ে এডির সমান্তরাল সরলরেখা টানা হলো, যা বর্ধিত ডিসিকে এফ বিন্দুতে ছেদ করে। হয়ে গেল অঙ্কন। এর ফলে কি তৈরি হলো, চতুর্ভুজ এবিসিই তৈরি হলো, যার কিনা এবির সঙ্গে সি সমান্তরাল। আর আমি যখন আঁকার সময় বিসি বাহুর সঙ্গে এই সমান্তরাল করে এঁকেছিলাম। তাহলে এই চতুর্ভুজের এবি বাহুর সঙ্গে ইসি বাহু সমান্তরাল। কেন ইসি বাহু সমান্তরাল, কারণ আগেই তোমাকে বলে দিয়েছে ডিসির সঙ্গে এবি সমান্তরাল। তাহলে ডিসিকে বর্ধিত করলে যে বাহুটা পাবো সেটাও কিন্তু এবির সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এবির সঙ্গে সি সমান্তরাল, আর আঁকার সময় আমি এঁকেছি বিসির সঙ্গে এইকে সমান্তরাল করে। তাহলে বিসি সমান্তরাল এই, তাহলে এটা একটা সামান্তরিক বলতে পারি, এবিসি একটা সামান্তরিক। একইভাবে আমরা এটাকেও বলতে পারি এবি এফডিকেও সামান্তরিক বলতে পারি, কারণ এবির সঙ্গে ডিএফ সমান্তরাল। কারণ ডিসি তো সমান্তরাল ছিলই, তা বর্ধিত ডিসি হলে যে ডিএফ পেয়েছি সেটাও কিন্তু এর সঙ্গে সমান্তরাল হবে। আর আঁকার সময় আমি এডির সঙ্গে সমান্তরাল করে বিএফ এই রেখাটা এঁকেছিলাম। তার মানে এখানে এবি এফডি এটাও একটা সামান্তরিক হলো। এই দুটো সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তার মানে এদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে, তাই তো। তার মানে এবিসি সমান এবি এফডি এরা পরস্পর সমান হবে। ওকে, একইভাবে সামান্তরিক এবি সি এর কর্ণ কোনটা, এসি কর্ণ। তাহলে এসি কর্ণ কি হবে, এই টোটাল যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, দেখো ভালো করে বুঝবে, এ বি সি ই এই সামান্তরিকের কর্ণ কোনটা, এসি। এক্ষুনি আমরা পড়ে এসেছি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আবার একই সাথে উপপাদ্যটা প্রমাণ করেছি যে সামান্তরিকের কর্ণ যে ত্রিভুজগুলো উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তার মানে এখানে ত্রিভুজ এবিসি কার অর্ধেক, পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক ক্ষেত্রফল এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আবার যদি আমরা এই সামান্তরিকটা দেখি এ বি এফ ডি, এর ক্ষেত্রে কর্ণ কোনটা, বিডি কর্ণ। তার ফলে এই যে ত্রিভুজটা এ ডি বি যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটাও কী হবে, টোটাল সামান্তরিকের অর্ধেক হবে। যেহেতু আগেই প্রমাণ করে ফেলেছি এই সামান্তরিকটার সঙ্গে এই সামান্তরিকটা পরস্পর সমান, তার মানে তাদের অর্ধেক বলা মানে তাদের অর্ধেকগুলোও কী হবে, পরস্পরের সঙ্গে সমান হবে। তাদের অর্ধেক বলতে এই সামান্তরিকের অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটা, আর এই সামান্তরিকের অর্ধেক মানে এবি এফডির অর্ধেক হচ্ছে এ ডি বি ত্রিভুজটা। তাহলে এরাও পরস্পরের মধ্যে সমান হবে, যেটা লাস্টে লিখেছে। দেখো, ত্রিভুজ এবিসি ইজুকাল টু হাফ অফ সামান্তরিক এবিসি, আবার ত্রিভুজ এবিডি ইজুকাল টু হাফ অফ সামান্তরিক এবি এফডি। ঠিক আছে, যেহেতু এই দুটো সামান্তরিক আগেই সমান প্রমাণ করে নিয়েছি, তাহলে এদের অর্ধেকগুলোও এদের কী হবে, সমান হবে। তাহলে এদের অর্ধেক বলতে কোনগুলো, এই ত্রিভুজগুলো পরস্পরের মধ্যে সমান। তাহলে প্রমাণিত হয়ে গেল যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট উপপাদ্যে। কি বলেছে দেখো, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। লক্ষ্য করে দেখো, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি, এখানে কোন দুটো ত্রিভুজের কথা বলেছে, ত্রিভুজ এবিসি এ বি সি আর ত্রিভুজ এডিসি ত্রিভুজ এ ডি সি। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি এই দুটো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এবং তারা একই ভূমি এসি এবং ভূমির একই পার্শ্বে, দেখো ওপরের দিকে অবস্থিত, দুটো ত্রিভুজই ভূমির ওপরে অবস্থিত।
এবার কি করা হয়েছে, বিডিকে যোগ করা হয়েছে, মানে দুটো শীর্ষবিন্দুকে যোগ করা হয়েছে দুটো ত্রিভুজের। প্রমাণ করতে হবে এসি আর বিডি পরস্পর সমান্তরাল, কারণ কোয়েশ্চেনের মধ্যে বলেছে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগল বলতে এখানে এসির সঙ্গে বিডি যে সমান্তরাল সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাই জন্য প্রমাণে কি করছি, বি ও ডি বিন্দু থেকে এসির ওপর বিপি ও ডিকিউ দুটি লম্ব অঙ্কন করা হলো। দেখো বি বিন্দু থেকে একটা লম্ব টানা হলো, যেটা হচ্ছে বিপি, আর ডি বিন্দু থেকে একটা লম্ব টানা হলো, সেটা হচ্ছে বিকিউ, যেটা বাইরে হবে, কিন্তু ত্রিভুজের বাইরে তৈরি হবে। ঠিক আছে, যারা এসি বা এসি এর বর্ধিতাংশকে যথাক্রমে পি ও কি বিন্দুতে ছেদ করলো, তাহলে বি বিন্দু থেকে যে লম্বটা টানলাম সেটা এসির ওপরই অবস্থান করছে পি বিন্দুতে, আর ডি বিন্দু থেকে যে লম্বটা টানা হলো সেটা বর্ধিত এসি কত পর্যন্ত, কিউ পর্যন্ত টানা হলে কিউতে গিয়ে ছেদ করেছে এই লম্বটা। এবার প্রমাণ করছি ত্রিভুজ এবিসি সমান সমান হাফ ইন্টু এসি ইন্টু বিপি। কোথা থেকে এলো, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা বেসিক সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ত্রিভুজ এবিসিকে যদি আমরা দেখি, ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে কি বিপি, এটাই তো লম্বটাই হচ্ছে উচ্চতা। আর দ্বিতীয় ত্রিভুজ যদি দেখি এ ডি সি, এর ক্ষেত্রে ভূমি কোনটা এসি, আর উচ্চতা হচ্ছে বাইরের দিকে অবস্থিত যেটা লম্ব টানা হয়েছে ডিকিউ সেটা। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ। এবারে আমরা জানি যেহেতু দুটো ক্ষেত্রফল সমান, ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান, অঙ্কেই প্রথমেই বলে দিই যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান মানে আমরা এই যে সূত্র হাফ ইন্টু এসি ইন্টু বিপি যেটা পেলাম, আর এদিকে হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ, এটা তো ক্ষেত্রফলই বের করেছি, তাই এই দুটোকে সমান লিখতে পারি। তা দুদিক দিয়ে হাফ এসি কেটে গেলে বিপি সমান সমান কী বেরোলো, ডিকিউ বেরোলো। বিপির সঙ্গে কে সমান, ডিকিউ সমান বেরোলো। আবার বিপি সমান্তরাল ডিকিউ, বিপি সমান্তরাল ডিকিউ কেন, কারণ তারা একই রেখার ওপর দুটো লম্ব যদি টানা হয়, বিপিটাও লম্ব আর ডিকিউটাও লম্ব, তাহলে তারা পরস্পর অবশ্যই করে সমান্তরাল হবে। একই সরলরেখার ওপর যদি একাধিক লম্ব টানা হয় তারা পরস্পরের সঙ্গে কি হয়, সমান্তরাল হয়। তাই এখানে বিপি সমান ডিকিউ প্রমাণ করলাম, আবার বিপি সমান্তরাল ডিকিউ এটাও প্রমাণ করলাম। ঠিক আছে, সমান তো প্রমাণ হলো এই দিয়ে, আর সমান্তরাল কিভাবে প্রমাণিত হলো, যেহেতু একই সরলরেখার ওপর দুটো লম্ব অঙ্কন করা হয়েছে, বিপি একটা লম্ব ডিকিউ একটা লম্ব, এরা পরস্পর সমান্তরাল হবে। তাহলে যদি এই বিপি ডিকিউকে দেখি, তাহলে এদের এই বিপরীত বাহু বিপি এবং ডিকিউ পরস্পরের সঙ্গে কি সমান ও সমান্তরাল হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি এটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা একটা কী হবে, সামান্তরিক হবে। তাহলে বিপি ডিকিউ একটা সামান্তরিক, আর বিপি ডিকিউ সমান্তরিক মানে পিকিউ এর সঙ্গে বিডি সমান্তরাল। আর পিকিউ কার ওপর অবস্থিত, এসির ওপরে অবস্থিত, তাহলে এসিও কার সঙ্গে সমান্তরাল হবে, বিডির সঙ্গে সমান্তরাল হবে। এটাই আমার প্রমাণ করার উদ্দেশ্য ছিল যে এসি সমান্তরাল বিডি। হয়ে গেল। তাহলে চারটে উপপাদ্য এই চ্যাপ্টারে ছিল, চারটে উপপাদ্য কমপ্লিট করে দেওয়া হলো। এর সাথে আমি কয়েকটা প্রয়োগ তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো পরীক্ষার মধ্যে আসে, এগুলো একটু দেখে রাখবে। যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করবে, আমি বুঝিয়ে দেবো। যে কটা প্রয়োগ বলছি সে কটা প্রয়োগ শুনে রাখো। আচ্ছা দেখো, পেজ নাম্বার 184-এ এই 5 নম্বর প্রয়োগটা ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা তারপর 185 পৃষ্ঠায় প্রয়োগ 6। ঠিক আছে, প্রয়োগ 6। তারপর পেজ নাম্বার 187-এ অনুসিদ্ধান্ত 4 যেটা আছে সেটা। ঠিক আছে, তারপর পেজ নাম্বার 188-এ প্রয়োগ 8। ঠিক আছে, প্রয়োগ 8। তারপর পেজ নাম্বার 189-এ প্রয়োগ 11, প্রয়োগ 12। ঠিক আছে, ব্যাস এই কটাই তোমরা করবে। 12 প্রশ্নমালা শেষ হলো। তো 12 প্রশ্নমালা উপপাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করার পর, বোঝার পর, বারে বারে দেখার পর তারপরে কিন্তু প্রয়োগগুলো নিজেরা দেখবে। যদি প্রয়োগের মধ্যে কোনো অসুবিধা থাকে ভালো করে দেখার পর তবেই কোয়েশ্চেন করবে। ঠিক আছে, এই হলো 12 শেষ হয়ে গেল।